ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই। এই পৃথিবীতে মানুষ বাঁচার জন্যে বিভিন্ন পন্থা অবলম্বন করে। তাতে কোন পন্থাটা ভালো? মানে কি করলে আমরা ভালো চলতে পারবো, ২ টা খেতে পারবো? এই বিষয় নিয়ে যদি আপনি কিছু একটু বলতেন দর্শকের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে ফারুক সাহেব। এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলবো। খনার বচন, পৃথিবীতে খনার বচনটা সর্বজন বিদিত। খনা বলছিলেন, উত্তম বাণিজ্য, মধ্যম চাষা, নিকৃষ্ট পাইক পেয়াদা, ঘৃণিত ভিক্ষা। অর্থাৎ বাণিজ্যটা হলো ১ নম্বর ক্যাটাগরির। হ্যাঁ, এটা অত্যন্ত সম্মানীয় এবং লাভজনক। মধ্যম চাষা, যিনি চাষ করেন, তিনি যদি পরিকল্পিতভাবে চাষ করেন তাহলে ওনার মধ্যম পন্থায় উনি যথেষ্ট লাভবান হন, এটার কোনো হিসাব থাকে না। নিকৃষ্ট পাইক পেয়াদা, আমরা কিন্তু চাকরি বাকরিকে অফিসার বলেন আর কর্মচারী বলেন সবাই বেশি প্রাধান্য দিই, এটা ভুল ধারণা। হ্যাঁ, এদের কোনো স্বাধীনতা থাকে না। এটা ৩ নম্বর, থার্ড ক্লাস যাকে বলা হয়। সে যত বড় অফিসার হোক, তিনি পাইক পেয়াদা হিসেবে গণ্য। নিকৃষ্ট ভিক্ষা, যেটিকেও কামনা করেন না। সবচেয়ে নিকৃষ্ট হলো ভিক্ষাটা। তা আমরা উত্তম বাণিজ্য, মধ্যম চাষায় ২টাতেই সীমাবদ্ধ থাকি। তাহলে ইনশাল্লাহ এভাবে আমরা আমরা বাংলাদেশের সব মানুষই এই ২টাকে আঁকড়ে ধরলে অল্প দিনের মধ্যে স্বাবলম্বী হবে, তার আমূল পরিবর্তন হয়ে যাবে। তাহলে ১ম এ আছে ব্যবসা, ২ নম্বর চাষাবাদ। চাষা। ধন্যবাদ আপনাকে আঙ্কেল। সুন্দর কথা বলেছেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম